তো বন্ধুরা চলে এলাম আজকে নীল পুজো করতে মন্দিরে। আরে দেখো অলরেডি এখানে পুজো শুরু হয়ে গেছে। শিবের গলা করিয়ে দিতে হবে। তো আজকে হচ্ছে নীল ষষ্ঠী, তো বাবার পুজো। সবাই দেখো বাবার পুজো করছে এখানে। বলবো এতানি ফলানি নম শিবায় নম। শিবের মাথায় দেখা হলো ভাই খবরই ওই যে পাগলি কোথায় যাইছিল আবার চলে যেত মানে হ্যাঁ তারপর করব তো আজ এদিকে ঢুকবি না। তো যথারীতি আমার পুজো হয়ে গেছে, আর এখন রওনা হবো বাড়ির দিকে। আজকে প্রথম আমার নারকেল গাছের নারকেল গাছের ডাব দিয়ে আজকে প্রথম বাবাকে মানে পুজো করলাম। তা মনটা খুব ভালো লাগছে। সত্যি পুজো করলে খুবই ভালো লাগে, মনটা অন্যরকমই লাগে। তো যাই হোক, এখন পুজোটা হয়ে গেছে আর এখন আমি বাড়ির দিকে যাচ্ছি। তো চলে এলাম বাড়িতে, আর প্রচণ্ড কষ্ট হয়ে গেছে, তো হেঁটে হেঁটেই চলে এসেছি। তো যাই হোক, এখন দেখো ঘরে এসে এখন ঘরে পুজো দিয়ে যেতে পারিনি, তো দেরি হয়ে যাবে বলে এই দেখো বাসন মেজে রেখে গেছি, পুজোর সব বাসন ধুয়ে টুয়ে রেখে গেছি। তো এখন আমি এই যে ঘরে পুজো দিলাম। এই দেখো বাবাকে কি সুন্দর করে ফুল বেলপাতা দিয়ে সাজিয়েছি মনটা ভরে। তো আগে মন্দিরে পুজো দিয়ে এসছি, তারপরে ঘরে পুজোটা দিলাম, কারণ মন্দিরে না হলে দেরি হয়ে যাবে। তো এদিকে দেখো আমার ঘরে পুজোটা হয়ে গেল প্রায়। এখন আমি প্রদীপটা দেখিয়ে নমস্কার করলেই আমার পুজো কমপ্লিট। আর এদিকে চলে এলাম রান্নাঘরে। তো রান্না দুদিন ধরে করা হচ্ছে না। এখানে মটর ডাল বসিয়েছি, 3-4 দিন ধরে আমাদের নিরামিষ চলছে। আর এই দেখো আজকে প্রথম ঠাকুরকে পুজো দেওয়ার পর এই যে গাছ থেকে আম তুলে নিয়ে এসেছি, আম ডাল করব মটর ডাল দিয়ে। এই দেখো, তো আমার মটর ডাল দিয়ে দেখো আম ডাল করা হয়ে গেছে। তো ঠাকুরকে নিবেদন করে তারপরেই খেতে হয়। তো চলো, এদিকে উচ্ছে ভাজা, আর এইখানে সিদ্ধ ভাত দিয়েছি, ভেন্ডি সিদ্ধ, কুমড়ো সিদ্ধ। তো সবার জন্য ভাত, আর আমি ভাত খাবো না, যেহেতু আজকে নীল পুজো তো ভাত খেতে নেই। তো তার জন্য আমি আবার আমার জন্য রুটি করছি। তো সবার জন্য ভাত করেছি আর আমার জন্য রুটি করছি, কারণ আজকের দিন ভাত খাওয়া যাবে না। তো যাই হোক, এই দেখো আমার রুটি হয়ে গেছে। তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে আর খেতে বসে গেলাম। যাই বলো তাই বলো, আজকে ফার্স্ট আম ডাল করলাম তো, আর দারুণ হয়েছে খেতে। আর রুটি দিয়ে, গরম গরম রুটি দিয়ে আম ডাল খেলাম। এই হচ্ছে আজকের ব্লগ। কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।